জৈব যৌগ, শুধু জৈব যৌগ না, জৈব যৌগের যত ইম্পর্টেন্ট টপিক আছে আমরা আজকে শুধু সেগুলোই পড়বো, এবং আশা করা যায় এর ভিতর থেকে 100% কমন আসবে, 100%। তো চলো ধীরে ধীরে শুরু করে দেখ। ফার্স্ট অফ অল, জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগের সংজ্ঞা, জৈব যৌগের সংজ্ঞা। এখন জৈব যৌগের সংজ্ঞা আমরা কি জানি? আমরা জানি কার্বন ও হাইড্রোজেন মিলে যে যৌগ গঠন করে সেটা হচ্ছে জৈব যৌগ। তাহলে কি, কার্বন ও হাইড্রোজেন মিলে যে যৌগ গঠন করে তাকেই জৈব যৌগ বলা হয়। সেকেন্ড হচ্ছে বিভিন্ন ধরনের কার্যকরী মূলক। বিভিন্ন ধরনের কার্যকরী মূলক আছে, যেমন কার্যকরী মূলক। কি কি কার্যকরী মূলক আছে? কিছু ইম্পর্টেন্ট যেগুলো মোস্ট আছে সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে অ্যালকিন, তারপরে না ফার্স্ট অ্যালকেন, এটা অ্যালকেন, সেকেন্ড অ্যালকিন, থার্ড অ্যালকাইল, ফোর্থ হাইড্রোক্সাইড, ফিফথ অ্যালডিহাইড, সিক্সথ অ্যাসিড। এইগুলাই মূলত ঘুরে ফিরে আসে। এর পাশাপাশি আরো কিছু আছে, সেটা হচ্ছে ইথারমূলক, আর আরেকটা আছে না, এটা কীটনমূলক, আর এটা হচ্ছে ইথারমূলক। এই দুটোর শুধু কনফিউশন নাই, COO। এখানে আর মানে হচ্ছে যে কোনো ধরনের কার্বন শিকড়, যেমন মানে অ্যালকাইল মূলক। এখানে আর হচ্ছে অ্যালকাইল, এখানে হচ্ছে আর অ্যালকাইল। অ্যালকাইল মানে কি? অ্যালকাইল হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যে মূলকটা থাকে সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। আচ্ছা, এই কার্যকরী মূলকের পরে আমরা কি পড়বো? কার্যকরী মূলকের পরে আমরা পড়বো সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী কাদের বলে? এটা খুবই সহজ, সমগোত্রীয় শ্রেণী। এখন সমগোত্রীয় শ্রেণী বলতে আমরা কি বুঝি? সমগোত্রীয় শ্রেণী বলতে মূলত বোঝাই যে সব যৌগের কার্যকরী মূলক। যদি আমরা একটা উদাহরণ দেখি, যেমন CH3 CH2OH, এটা হচ্ছে ইথানল। এটা কি? ইথানল। এটার ধর্ম হচ্ছে অ্যালকোহল, ইথানল। এটা ধর্ম কি? অ্যালকোহল। এটা কিসের জন্য? এটা হচ্ছে কার্যকরী মূলকের জন্য। কার্যকরী মূলক আমরা দেখতে পাচ্ছি OH, এই যে এখানে OH, ঠিক আছে। এরপরে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন এটা তো ইথানল, এরপর আমরা দেখবো প্রোপানল, CH3 CH2 CH2OH। এখানে তিনটা কার্বন আছে, একটা দুইটা তিনটা, এজন্য প্রোপানল। এটা হলো সেম অ্যালকোহল ধর্ম। কিন্তু আমরা যদি এখানে একটা অ্যাসিড মূলক নিয়ে আসি বা অ্যালডিহাইড মূলক নিয়ে আসি, যেমন কি ধরা যায়, CH3 CH2 একটু সহজ করে দিই, এত কঠিন আমরা যাবো না। CH3 CH2 CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের নাম কি হবে? একটা দুইটা তিনটা, তাহলে তিনটা কার্বন আছে, তাহলে এর নাম হবে প্রোপানল। এর নাম কি হবে? প্রোপানল। আচ্ছা, তাহলে এই গেল সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণীর মেন টপিক কি? যে সকল যৌগের কার্যকারী মূলক এক এবং তারা একই ধর্ম প্রদর্শন করে তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। এরপরে ফ্রি রেডিক্যাল। এখন আমরা পড়বো ফ্রি রেডিক্যাল কাকে বলে। ঠিক আছে, ফ্রি রেডিক্যাল।
তাহলে শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে 4 নম্বর টপিক। কয় নম্বর? 4। ফ্রি রেডিক্যাল। সো ফ্রি রেডিক্যাল কথা শুনলে মাথায় কি আসে? ফ্রি রেডিক্যাল কথা শুনলে মাথায় আগে আসে যে এটা ফ্রি, মানে মুক্ত। যে এর ঘটনাটা মূলত এমন যে এটা মুক্ত থাকে, কিন্তু এটা যদি সংজ্ঞা আসে তখন আমরা কি লাগবো, যে সমযোজী সিগমা বন্ধন। সিগমা বন্ধন কোনগুলো? ধরো এখানে CH3 CH3 এই দুটো একসাথে আছে। এখানে এই যে একটা বন্ধন, যে প্রথম বন্ধনটা, এটা হচ্ছে সিগমা বন্ধন। কিন্তু যদি এমন হয় যে CH2 ডবল বন্ড CH2, এখানে দেখো কিন্তু দুইটা বন্ধন আছে। কয়টা বন্ধন আছে? দুইটা। তাহলে এই একটা হবে সিগমা, একটা হবে পাই। এই পাই বন্ধনটা তুলনামূলক দুর্বল। আবার যদি এখানে এমন থাকে যে CH ট্রিপল বন্ড CH, এখানে যে কোনো একটা সিগমা বন্ধন, বাকি দুইটা পাই বন্ধন। তাহলে এখন আমরা ফ্রি রেডিক্যালের আলোচনায় ফিরে আসি। সেটা হচ্ছে যদি এমন হয় যে সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে, এখন সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনটাকে বুঝে, সেটা হচ্ছে এই CH3 এই দুটো কি সমযোজী বন্ধন আছে, কারণ এখানে কোনো ধাতু নেই। তাহলে সমযোজী বন্ধন CH3 এখন এটা যদি সমভাবে বন্টন করি, সমভাবে বিভাজন করি, সমবিভাজন করলে কেমন হবে? CH3 এই পাশে চলে আসবে, CH3 এই পাশে চলে আসবে। এই যে এই দুটা ভাগ হয়ে গেল, এদের এক হাত ফাঁকা থাকলো, এর এক হাত ফাঁকা থাকলো। এখন এটা হচ্ছে সমবিভাজন, যে এদের মাঝখানে গিয়ে একসাথে বন্ধন ছিল কার্বন কার্বন, কিন্তু এটা ভেঙে আমরা আলাদা করে দিচ্ছি, এজন্য এরা মুক্ত হয়ে গেছে। তাহলে সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে সৃষ্ট বিশেষ ইলেকট্রন কেমন? এখানে যখন আমরা এটাকে আলাদা করে দিলাম, তখন এদের তো এখন ইলেকট্রন লাগবে। এখন এদের যেহেতু ইলেকট্রন লাগবে, তাহলে এরা কি অবশ্যই নেগেটিভ হবে না? এরা কি হবে? নেগেটিভ, মানে এদের ইলেকট্রন লাগবে। এরা বলছে যে আমাদের ইলেকট্রন দাও তুমি। তাহলে এটা হবে কি? নেগেটিভ। এটা হবে নেগেটিভ। এই যে তোমার মনে করো সৃষ্ট যে বিশেষ ইলেকট্রন সংবলিত পরমাণু তৈরি হলো, সেই মূলককেই তোমার ফ্রি রেডিক্যাল বলা হয়। তাহলে আমরা যদি এটা একদম ক্লিয়ারলি বলি, তাহলে তোমার সংজ্ঞাটা এমন হবে যে সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে সৃষ্ট বিজোড় ইলেকট্রন সংবলিত কোনো পরমাণু বা মূলককে ফ্রি রেডিক্যাল বলা। তাহলে আবার বলি, সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে সৃষ্ট বিজোড়, অবশ্যই বিজোড় কথাটা উল্লেখ করতে হবে, বিজোড় ইলেকট্রন সংবলিত কোনো পরমাণু, কোন কার্বন পরমাণু, এখানে একটা কথা মিসিং গেছে, কোন কার্বন পরমাণু বা মূলককে ফ্রি রেডিক্যাল বলা। আচ্ছা, ফ্রি রেডিক্যাল গেল। নেক্সট টপিক হচ্ছে কার্বনায়ন ও কার্বোক্যাটায়ন। কার্বনায়ন ও কার্বোক্যাটায়ন। কার্বনায়ন কার্বোক্যাটায়ন কি জিনিস? কার্বনায়ন কার্বোক্যাটায়ন হচ্ছে যে জৈব অণুতে সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে সৃষ্ট ঋণাত্মক হলে কার্বনায়ন, আর যদি ধনাত্মক হয় সেক্ষেত্রে কার্বোক্যাটায়ন। তাহলে ঋণাত্মক হলে কার্বনায়ন, ধনাত্মক হলে কার্বোক্যাটায়ন। এখন এই চার্জযুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট আয়নকে বলা হয় কার্বনায়ন। তাহলে এটি কি হবে? যে কোন জৈব যোগে সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে, এখানে কিন্তু সমযোজী বিভাজন হবে না, এখানে সুষম বিভাজন হবে না, এখানে কি হবে? বিষম বিভাজন। মানে কেমন বলা যায়? ধরে এমন আছে CH3 CH2, তারপরে এই পাশে আছে কি দেওয়া যায়? CL, ধর এখানে CL আছে,
এখানে কি আছে, সিএল আছে। এবার আমরা এটা ভাঙবো, এটা ভাঙলে কি হবে দেখো, CH3 CH2 আর এপাশে সিএল। এখন আমরা কি জানি, সিএল হচ্ছে অধিক পাওয়ারফুল, সিএল এটার থেকে অধিক পাওয়ারফুল, তাহলে এটা কি হয়ে যাবে, এটা একটা ইলেকট্রন সাথে করে নিয়ে যাবে, এটা যাবে মাইনাস। আর এটা যেহেতু একটা দেশ, এটা যেহেতু ইলেকট্রন দেশ, এটা নিয়ে যাবে প্লাস। তাহলে এখানে কি বিশ্ব বিভাজন হলো না, এটা কি বিশ্ব বিভাজন হয়নি? বিশ্ব বিভাজন হওয়ার কারণে এই যে যেটা পজিটিভ চার্জ যুক্ত হলো এটা আমরা বলবো কার্বো ক্যাটায়ন, আর যেটা নেগেটিভ চার্জ যুক্ত হলো এটা আমরা বলবো কার্বন আয়ন। ক্লিয়ার? তাহলে সংজ্ঞা কি হবে, জৈব অণুদের সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে সৃষ্ট ঋণাত্মক আয়ন, ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট, ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট, তাই তো? কার্বন পরমাণু বিশিষ্ট, এই যে এটা হচ্ছে ধনাত্মক আয়ন, তাহলে এটা হবে কার্বো ক্যাটায়ন। আর কার্বন আয়ন বলতে গেলে অবশ্যই আমাদের সাথে কার্বন থাকা লাগবে, তাহলে এখানে আমরা CH2 CH2Cl দিই। এবার এখান থেকে ভাগ করি, এবার যদি এখান থেকে ভাগ করি তাহলে তোমার কি হবে, এখান থেকে এটা প্লাস হবে আর এটা নেগেটিভ হয়ে যাবে, CH2Cl এই যে নেগেটিভ। এবার ঠিক আছে, তাহলে দেখো এই কার্বন আয়ন কি এটা নেগেটিভ না, তো নেগেটিভ। আচ্ছা, তাহলে এটা আশা করি ক্লিয়ার আছে। এবারে পরে দেখ, এরপরে কি আছে, পরে আছে অ্যালকেন প্রস্তুতকারক বিক্রিয়া। এবার আমরা মূলত মেইন টপিকে ঢুকবো, এইগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এগুলো তো বেসিক আলোচনা ছিল কম বেশি। এখন আমরা দেখবো অ্যালকেন প্রস্তুতি। তো চলো শুরু করা যাক। অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতিটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে প্রস্তুতির একটা শর্ট ট্রিক আমি তোমাদের দিয়ে দেবো লাস্টে, কিন্তু আগে আমরা বেসিক আলোচনাগুলো দেখি, তারপরে আমরা শর্ট ট্রিকে চলে যাবো, সমস্যা না। তাহলে প্রথমে অ্যালকিন মানে CH2 ডবল বন্ড CH2, এটা একটা উদাহরণ বলা যায়। আর এর আগে তুমি ইচ্ছা করলে আরো দিতে পারো, ঠিক আছে? এই আর মানে হচ্ছে অ্যালকাইল গুলো, তবে আরটা আমি আপাতত দিচ্ছি না, তোমাদের বোঝার সুবিধা করতে হবে। তো এখানে CH2 আছে, এর সাথে আমি হাইড্রোজেন সংযোজন করব। কি করব? হাইড্রোজেন সংযোজন, নামটা মনে রাখবা, হাইড্রোজেন সংযোজন। এর সাথে যদি হাইড্রোজেন সংযোজন করি তাহলে কি হবে, আর এখানে একটা প্রভাবক আছে নিকেল ও 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নিকেল ও 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মিলে এটা কি তৈরি করবে, তৈরি করবে অ্যালকেন, CH3 সিঙ্গেল বন্ড CH3। পরবর্তীতে এগুলো 1 নম্বর। সেকেন্ড সেম, এটা ছিল অ্যালকিন, এবার হবে অ্যালকাইন, CH3 CH3 না CH প্লাস 2H2, প্রভাবক এটা সেম, নিকেল 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি পাবো, সেম অ্যালকেন। কি পাবো, অ্যালকেন। এরপরে আচ্ছা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটা আমরা এসএসসি তে পড়ে আসছি, আমরা সবাই আশা করি এসএসসি তে পড়ে আসছে, এটা তখন ইম্পর্টেন্ট ছিল, এখনো অনেক ইম্পর্টেন্ট। তাহলে কি হবে, ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কেমন? প্রথমে আমরা একটা জৈব লবণ নেব, তাহলে জৈব লবণ নিই, কি নেব, জৈব লবণ CH3, তারপরে CH2 COONA। আচ্ছা, এটা হচ্ছে একটা জৈব লবণ, এর সাথে ক্ষার নিতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড,
নিলাম। তাহলে এই দুইটা মিলে কি হবে, এর পরবর্তীতে আশা করি তোমরা সবাই জানো যে পরে প্রভাব নিতে হবে ক্যালসিয়াম অক্সাইড এবং তাপমাত্রা। তাহলে কি তৈরি হবে, তাহলে এখান থেকে তোমার একটা কার্বন কমে যাবে, এখান থেকে একটা কার্বন কমে যাবে এবং তৈরি হবে, প্রথমে এখানে সোডিয়াম, এই যে একটা সোডিয়াম, এই সোডিয়াম একটা এই দুটা সোডিয়াম হচ্ছে কার্বনের সাথে বিক্রিয়া করবে, মানে একটা কার্বন নিয়ে যাবে এরা এখান থেকে যে একটা কার্বন নিয়ে গেল, ঠিক আছে। তাহলে এরা কি হলো, সোডিয়াম দুটো দিয়ে আমরা সোডিয়াম দুটো, তারপরে এই যে একটা কার্বন সি, আর এখান থেকে ও দুইটা ছিল, কটা ও আছে, দুইটা, তাহলে CO3, এখানে ও দুইটা আছে, আর এখানে দেখো একটা আছে, এই যে এই একটা মিলে তৈরি করবে Na2CO3, কিন্তু এই একটা হাইড্রোজেন থেকে আসছে না, এই দেখো এই একটা হাইড্রোজেন অবশিষ্ট থাকে, তাহলে অবশিষ্ট হাইড্রোজেনটা কি হবে, এর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো তো এটা কি চীনা পরিচিত বন্ধন লাগে না, এটা কি লাগে, চীনা পরিচিত বন্ধন লাগে, CH3 সিঙ্গেল বন্ড CH3, এই যে আমাদের সে অ্যালকেন পেয়ে গেলাম। SSC এর পড়া খুবই সহজ। এরপরে আছে গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক বিক্রিয়া। এখন গ্রিগনার্ড বিকারক বিক্রিয়া মূলত কি, গ্রিগনার্ড বিকারক বিক্রিয়া মূলত হচ্ছে RMgX। গ্রিগনার্ড বিকারক মূলত কি, RMgX। এখন আর মানে যেগুলো অ্যালকাইল মূলক, Mg মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, আর X মানে হচ্ছে হ্যালোজেন মূলক। X মানে কি, হ্যালোজেন মূলক। তাহলে যদি আমরা সংকেতটা দেখি, সংকেত হয় এমন RMgX, এখানে R হচ্ছে অ্যালকাইল মূলক, X হচ্ছে হ্যালোজেন মূলক। কিন্তু এইভাবে তো বিক্রিয়া করা যাবে না, বিক্রিয়া করার জন্য আমাদের সংকেত লিখতে হবে। লাস্ট আমরা একটা সংকেত লিখি, এখানে আমরা কি দেবো, এখানে দেবো CH3 MgCl। এখন এই RMgX এর সাথে কি যোগ করতে হবে, RMgX এর সাথে পানি যোগ করতে হবে। লাস্ট আমরা RMgX এর সাথে পানি যোগ করি, পানি যোগ করলে আমরা পাবো, এখানে দেখো এখানে ম্যাগনেসিয়ামের সাথে, ম্যাগনেসিয়ামের যেহেতু দুই হাত, এক হাতে চলে যাবে OH, এই যে H2 থেকে OH চলে যাবে এখানে, এবং যে ক্লোরিন ছিল সে ক্লোরিন ওর সাথে থেকেই যাবে, ঠিক আছে। আর তাহলে কি থাকলো, এখানে একটা হাইড্রোজেন থেকে আসছে না, সে হাইড্রোজেনটা এই জায়গায় চলে আসবে, চলে এসে এর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি এবার মিথেন। এবার আমরা কি পাচ্ছি, মিথেন। কিন্তু আমরা যদি এখানে এমন নিতাম যে CH2 CH3CH2MgX, তাহলে কিন্তু আমরা এখানে আমাদের সে চীনা পরিচিত যৌগ CH3 সিঙ্গেল বন্ড CH3 পেয়ে যেতাম। তাহলে কি সহজ না, সহজ, খুবই সহজ। এরপরে আমরা আর দুইটা বিক্রিয়া দেখবো, তাহলে গেল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, গ্রিগনার্ড বিক্রিয়া। এরপরে আমরা দেখব উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া, এখন উডস বিক্রিয়া কেমন, উডস বিক্রিয়া হচ্ছে, ওটা ছিল RMgX আর এটা হচ্ছে RX, ওটা ছিল RMgX কিন্তু এটা হবে RX। কেমন, CH3Cl এর সাথে দুই অণু সোডিয়াম, এর সাথে দুই অণু সোডিয়াম, এখানে পটাশিয়াম নিয়ে আছে, সমস্যা হয়, দুই অণু সোডিয়াম প্লাস আবার মনে করো RCl মানে RX, আবারও RX। এখানে আমি যদি ইচ্ছা করি আমি এরকম CH3 CH2
সিএলও নিতে পারি, আবার এখানে যেটা নিছি সেটাও নিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, তাহলে এখানে আমার কি উৎপন্ন হবে? এখানে আমার উৎপন্ন হবে এখানে এই যে দুইটা সোডিয়াম, সোডিয়াম কয়টা আছে? দুইটা। এই দুইটা সোডিয়াম, একটা ক্লোরিন, একটা ক্লোরিন চলে যাবে। এই দুইটা সোডিয়াম, এই দুইটা ক্লোরিন নিয়ে চলে যাবে। তাহলে আমাদের এর পরবর্তীতে কি হবে? এই দেখো, এইটে আর এইটে, এই দুইটা জোড়া লেগে যাবে। তাহলে আগে আমরা এটার কাজ করি। তাহলে কি হবে? এটা 2NaCl। এখানে কিন্তু আমি সিএল না দিয়ে ব্রোমিনও দিতে পারতাম। তাহলে এখানে কি হতো? একটা NaCl আর একটা NaBr তৈরি হতো। ঠিক আছে? এমন। কিন্তু এখন তো এটা লাগছে না, এটা কিন্তু শুধু শুধু তোমরা কনফিউজ হতে পারো। তাহলে এটা অফ রাখি। তাহলে এখানে 2NaCl হবে, প্লাস কি হবে? প্লাস হবে এই একটা, দুইটা, তিনটা কার্বন। তাহলে কি? CH3 CH2, এর সাথে এই যে হাতটা খালি হলো আর এই একটা হাত খালি হলো, এই দুটো একসাথে মিশে যাবে। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? এটা আমরা পেলাম এবার প্রোপেন। এটা কি পেলাম? প্রোপেন। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। এরপরে লাস্ট আর একটা বিক্রিয়া আছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ক্লিভেনসন বিজারণ বিক্রিয়া। সেটা কি বিক্রিয়া? সেটা হচ্ছে ক্লিভেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিভেনসন বিজারণ বিক্রিয়া। এখন ক্লিভেনসন বিজারণ বিক্রিয়া কেমন? ক্লিভেনসন বিজারণ বিক্রিয়া হচ্ছে, ফার্স্টে যদি দেখাই এরকম, CH3 সাথে CHO, মানে অ্যালডিহাইড, CH3CHO প্লাস 4 অণু জাইমান হাইড্রোজেন। এগুলো হচ্ছে পাওয়ারফুল হাইড্রোজেন, জাইমান হাইড্রোজেন। এগুলো বিক্রিয়া করবে কিসের প্রভাবে? সেটা হচ্ছে জিঙ্ক প্লাস Hg। Hg মানে হচ্ছে পারদ। আমরা বিভিন্ন জায়গায় পড়ে আসছি Hg মানে পারদ, আর এটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক প্লাস Hg বাই KCl। জিঙ্ক প্লাস Hg বাই KCl। এগুলো মিলে কি তৈরি করবে? যদি একটু ভালোভাবে দেখো, এখান থেকে দুইটা হাইড্রোজেন চলে আসবে, এখান থেকে দুইটা হাইড্রোজেন চলে আসবে। চলে এসে কি করবে? CH3CH2 হয়ে যাবে। আর বাকি দুটো মিলে তৈরি করবে পানি। এখানে হাইড্রোজেন আছে কয়টা? 4টা। যেহেতু পাওয়ারফুল হাইড্রোজেন, কি করবে? এদের বন্ধন ভেঙে দেবে। বন্ধন ভেঙে দিয়ে এখানে CH3 তো আগে থেকেই ছিল, তারপরে এই সির সাথে একটা হাইড্রোজেন ছিল, ও কি করবে? ও দুইটা হাইড্রোজেন নিয়ে আসে, আরো দুইটা হাইড্রোজেন নিয়ে এসে CH3 তৈরি করবে। কিন্তু এটা তো আমরা এবার ইথেন পেলাম। এটা আমরা কি পেলাম? ইথেন, কি নাম পরিচিত? ইথেন। কিন্তু এখান থেকে কি আমাদের অক্সিজেন রাখা পড়ে গেল না? তাহলে কি হবে? এখন তো দুইটা হাইড্রোজেন অবশিষ্ট আছে, এই দুইটা মিলে পানি তৈরি করবে। শেষ। খুবই সহজ। তাহলে আমরা কি কি বিক্রিয়া পেলাম? আমরা প্রথমে পেলাম হাইড্রোজেন সংযোজন, তারপরে পেলাম ডিকার্বক্সিলেশন, তারপরে পেলাম গ্রিক নাট বিকারক, এরপরে পেলাম উডস বিক্রিয়া, এবং তারপরে লাস্টে ক্লিভেনসন বিজারণ বিক্রিয়া। এখন এইগুলো অনেক সময় মনে থাকে না, খুবই ইম্পর্টেন্ট কিন্তু মনে থাকে না। তাহলে এটা মনে রাখার একটা উপায় চলো বের করি। এটা মনে রাখার খুবই একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে যে হাই গ্রিকের ডাকাত, হাই গ্রিকের ডাকাত উট কিলাই। এখন দেখো, হাই মানে কি? হাইড্রোজেন সংযোজন। হাই মানে হাইড্রোজেন সংযোজন। গ্রিকের মানে কি? গ্রিক ম্যাট বিকারক। ডাকাত মানে কি? ডিকার্বক্সিলেশন। ডাকাত মানে কি? ডিকার্বক্সিলেশন। তারপরে উট মানে হচ্ছে উডস বিক্রিয়া।
আর কিলাইন মানে কি? কিলাইন আছে ক্লিমেনসন বিদারণ। খুবই সহজ। এবারে বলবো, আশা করা যায় না। তাহলে চলো আমরা নেক্সটে এগিয়ে যাই। নেক্সটে আমাদের কি আছে? নেক্সট আমাদের আছে অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুতিটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কথা তো আমি প্রথমেই বলছি যে এখানে যা আসবে সবই 100% ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট টপিক বাদে আমি কোনো কিছু আলোচনা করবো না। অ্যালকিন প্রস্তুতি, তুমি যদি পরীক্ষায় এইগুলোই পড়ে যাবে না, এর বাইরে কিছুই আসবে না। অ্যালকিন প্রস্তুতি, তাহলে অ্যালকিন প্রস্তুতি তিনটা, মানে চারটা বিক্রিয়া আছে, কিন্তু এগুলোতে তিনটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 1 নম্বর, অ্যালকোহল থেকে CH3CH2OH, অ্যালকোহল থেকে তাহলে অ্যালকোহল থেকে তৈরি করতে হলে অ্যালকোহলের সাথে কি দেবো আমরা? সালফিউরিক অ্যাসিড। কি দেবো? সালফিউরিক অ্যাসিড। তাহলে অ্যালকোহল আর সালফিউরিক অ্যাসিড মিলে কি তৈরি করবে? দেখো, অ্যালকোহল আর সালফিউরিক অ্যাসিড মিলে তৈরি করবে এক অণু ইথিন, এক অণু ইথিন প্লাস পানি H2O। ঠিক আছে, দেখো কিভাবে। এখানে OH মূলকটা বেরিয়ে গেল, এখান থেকে OH, আর এপাশ থেকে হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এর সাথে কিন্তু 3টা হাইড্রোজেন আছে, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে আর এখান থেকে OH যাবে, এই দুটো মিলে কি তৈরি করবে? পানি। তখন কি এটা একটা হাত ফাঁকা হয়ে যাবে না? তখন এটা একটা হাত ফাঁকা হয়ে এখানে এটা দুইজন ডবল বন্ডে যুক্ত হয়ে যাবে আর এই পানি আলাদা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই গেল অ্যালকোহল সংযোজন, অ্যালকোহলের থেকে অ্যালকোহল সংযোজন বলছে, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি। এরপরে নেক্সট হচ্ছে তোমার অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড কি? RX কে অ্যালকাইল হ্যালাইড বলে। তাহলে চলো আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিই, CH3CH2Cl, এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহল দ্রবণে। অবশ্যই অ্যালকোহল দ্রবণে না পারলে, অ্যালকোহল দ্রবণ না নিলে আমরা কখনোই অ্যালকিন পাবো না। আমরা কি পাবো? অ্যালকোহল পাবো। তাহলে আমরা যদি অ্যালকোহল দ্রবণে নিই তাহলে অ্যালকোহল পাবো না, আমরা কি পাবো তখন? আমরা তখন পাবো অ্যালকিন। যেমন দেখো, তাহলে এখানে CH3CH2Cl, এখান থেকে এই পটাশিয়াম একটা Cl নেবে, আর এই OH, যে OH টা বেঁচে আছে, এই OH কি করবে? OH আর একটা হাইড্রোজেন নেবে এর কাছ থেকে, এর কাছে 3টা আছে। তাহলে কি হয়ে যাবে? দেখো, এর একটা হাত ফাঁকা হয়ে গেল, CH2CH2 একসাথে বন্ড করে নিল, আর কে এটা মিলে কি তৈরি করলো? KCl। দেখছো, সহজ না? খুবই সহজ। এরপরে অ্যালকাইন থেকে CH ট্রিপল বন্ড CH ট্রিপল বন্ড CH প্লাস H2। এখানে প্রভাবক কি হবে? এখানে প্রভাবক হবে PD ও BaSO4। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাই, ওইখানে তো হাইড্রোজেন নিছিলাম আর নিকেল প্রভাবক নিছিলাম, মানে ওইখানে হাইড্রোজেন ছিল কিন্তু ওইখানে তো নিকেল প্রভাবক নিছিলাম, তাহলে এখানে PD আর BaSO4 কেন নেবো? তো এটার উত্তর হচ্ছে যে নিকেল যখন নেওয়া হয় তখন যে কয়টা তোমার বন্ড থাকে, মানে একটা তো সিঙ্গল বন্ড আর একটা পাই বন্ড, যেগুলো মনে করো পাই বন্ড থাকে সেগুলো সবগুলো ভেঙে যায়। তো এখানে তোমার সবগুলো ভাঙা লাগবে না, ভাঙা লাগবে কয়টা? একটা। এই জন্য আমরা কি নেবো? PD প্লাস BaSO4। এটা হচ্ছে একটু কম পাওয়ারফুল, সাথে 35°C তাপমাত্রা। এটা দিলাম হয় না দিলাম, তাও দিলাম তোমাদের জানার সাথে। তাহলে এখানে কি হবে? একটা পাই বন্ধন ভাঙবে, ভেঙে CH2
CH2 তৈরি করবে। শেষ। এই হচ্ছে তোমার অ্যালকিন প্রস্তুতি। এর বাইরে মোটামুটি সাধারণত পরীক্ষায় কিছু আসে না, এইগুলো পড়লেই এনাফ। অ্যালকিনের জন্য এতটুকু পড়লেই এনাফ। তে এখানে যদি আমরা মনে রাখতে চাই, তাহলে মনে রাখার একটা টিপস আছে। মনে রাখার একটা টিপস হচ্ছে হ্যালো অ্যালকোহল, হ্যালো অ্যালকোহল ক্রাইম, হ্যালো অ্যালকোহল ক্রাইম। মনে করো তোমার এক বন্ধু অ্যালকোহল খাচ্ছে, তুমি তারে ফোন দিছো, ফোন দিয়ে বলছো যে হ্যালো তুই কি জানিস অ্যালকোহল খাওয়া ক্রাইম, তুই অ্যালকোহল খাচ্ছিস কি করতে? তাহলে কি অ্যালকোহল খাওয়া ক্রাইম। তাহলে তুমি বন্ধুরে কল দিছো, কল দিয়ে কি বলেছো? হ্যালো। হ্যালো মানে কি? অ্যালকাইল হ্যালাইড। হ্যালো মানে হ্যালোজেন। আর হ্যালোজেন কিসের সাথে? এই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে। তাহলে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তারপরে অ্যালকোহল, এই যে অ্যালকোহলের থেকে তোমার অ্যালকিন তৈরি, এটা তো ডাইরেক্ট চলে আসছে অ্যালকোহল। আর এটা কি আছে? ক্রাইম। এই ক্রাইম মানে হচ্ছে তোমার অ্যালকাইন। ক্রাইম কাইন, কতে ক্রাইম কতে কাইন, ঠিক আছে? তাহলে তোমার কি বললাম? হ্যালো 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 মানে হ্যালোজেন, তাহলে অ্যালকাইল হ্যালাইড, তারপরে অ্যালকোহল মানে অ্যালকোহল থেকে একটা ক্রাইম, ক্রাইমের ক, অ্যালকাইনের ক, ক্রাইমের ক, অ্যালকাইনের ক, তাহলে ক্রাইম অ্যালকাইন। আশা করি একটু ক্লিয়ার। পরবর্তীতে যায়, পরবর্তীতে আছে অ্যালকিনের বিক্রিয়া। এতক্ষণ আমরা পড়লাম অ্যালকিনের প্রস্তুতি, এবার আমরা পড়বো অ্যালকিনের বিক্রিয়া। তাহলে চলো শুরু করা যাক অ্যালকিনের বিক্রিয়া। অ্যালকিনের বিক্রিয়া, ঠিক আছে? এবারে অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকিনের বিক্রিয়া কি তোমার আছে বেশ কয়েকটা, ধরো প্রায় 5-6টার মতো বা তার বেশি আছে, কিন্তু এর থেকে ইম্পর্টেন্ট আছে 4টা, ঠিক আছে? 4টা বিক্রিয়া আছে, কিন্তু এই 4টা বিক্রিয়ার ভিতরে একটা আছে মার্কিন নীতি আর একটা আছে খারাসের নীতি। এই দুইটা সিমিলার, এই জন্য দুটোটা আমি একটার ভিতরে রাখছি। তাহলে দেখো 1 নাম্বার মার্কিন নীতি। মার্কিন নীতি, মার্কিন নীতি কেমন? মার্কিন নীতি হচ্ছে যে তোমার ধরো এমন আছে CH3 CH2 CH3 CH CH2, ও তোমার ডবল বন্ড থাকা লাগবে, তো আমরা অ্যালকিনের বিক্রিয়া করছি। এখানে একটু ভুল হয়েছে, CH3 CH CH2 প্লাস HCl। এখন তোমার ধারণা মতো এখানে কেমন বিক্রিয়া হওয়া উচিত? যে এখানে HCl থেকে এই Clটা এই পাশ থেকে একটা কার্বন নিয়ে যাবে, এই Clটা এই পাশ থেকে একটা কার্বন নিয়ে যাবে, এবং এখানে Clটা এই পাশে এক জায়গায় যুক্ত হয়ে যাবে, আর হাইড্রোজেনটা আরেক জায়গায় যুক্ত হবে। মানে হওয়া তো উচিত এমন, তাই না? কারণ দেখো বিক্রিয়াটা কেমন হয়, সেটা হচ্ছে CH3, কারণ এখানে ডবল বন্ড আছে না, এই জন্য ডবল বন্ড যখন ভেঙে যাবে, HCl দিলে ডবল বন্ডটা ভেঙে যায়। ডবল বন্ড ভেঙে কি তৈরি হয়? ডবল বন্ড ভেঙে একটা কার্বনের সাথে, যেহেতু হাত ফাঁকা হয়ে গেছে, একটার সাথে হাইড্রোজেন যুক্ত হবে আর একটার সাথে ক্লোরিন যুক্ত হবে। তাই দেখো ভালো করে, কোনো কনফিউশনের সুযোগ নেই। সেটা হচ্ছে CH3, তারপরে CH, তারপরে CH2 এমন ছিল। এবার আমরা কি করব? এর যে এক হাত ফাঁকা হয়েছে আর এর এক হাত ফাঁকা আছে, এর সাথে আমরা হাইড্রোজেন দেব, এর সাথে দেব ক্লোরিন, ঠিক আছে? তাহলে দেখো এটা ছিল প্রথম কার্বন, ঠিক আছে? এখন তোমরা মনে হয় নামকরণ থেকে শিখে আসছো যে এটা হচ্ছে প্রথম ধরতে, এটা সেকেন্ড, এটা থার্ড। তাহলে এটা যদি আমরা প্রথম কার্বন ধরি, তাহলে প্রথম কার্বনে যদি হাইড্রোজেন যুক্ত হয়, প্রথম কার্বনে হাইড্রোজেন যুক্ত হয় মার্কিন নীতি অনুসারে 90%, তাহলে বাকি 10% কি হবে? বাকি 10% হবে
এমন CH3 CH CH2। এবার এইখানে Cl যুক্ত হবে। আগের বার দেখো সেকেন্ড কার্বনে যুক্ত হয়েছিল, দেখা যায় এই সেকেন্ড কার্বনে Cl, কিন্তু এবার সেকেন্ড কার্বনে হাইড্রোজেন যুক্ত হবে এবং ফার্স্ট কার্বনে আগেরবার হাইড্রোজেন যুক্ত হয়েছিল, এবার Cl যুক্ত হবে। তাহলে এটা হবে কত পার্সেন্ট? এটা হবে বাকি 10%। ঠিক আছে। এই সেম জিনিসের উল্টা কথা বলছে খাটাস। আমি তো খাটাসে মূলত খাটাস নামে মনে রাখি, কারণ খাটাসরা কি করে, তোমার সব জায়গায় ঝামেলা পাকাই পারে। এইখানেও মনে করো মার্কিম একটা ভালো কথা বলেছে, ও সহ্য হয়ে ও কি করবে, এই জায়গায় এসে ঝামেলা পাকাবে, ডেটা পাকাবে। তাহলে ও কি করবে, ও মনে করো এখান থেকে ডেটা পাকাবে। এটা আমি ধরো একটা স্পেশাল কেস দিলাম, সেটা হচ্ছে খাটাসের নীতি। তোমরা আবার পরীক্ষায় খাটাস লেগে না, খাটাসের নীতি। খাটাসের নীতিতে কি বলবে যে এরকম সেম সব কিছু সেম CH2 প্লাস HCl এমন থাকবে, শুধু এইখানে একটা জিনিস পার্থক্য, সেটা হচ্ছে এইখানে হয় হাইড্রোজেন পারঅক্সাইড থাকবে, অথবা অথবা এখানে আরেকটা প্রভাব থাকবে, সেটা হচ্ছে R2O2। ক্লিয়ার? এখানে হয় হাইড্রোজেন পারঅক্সাইড থাকবে অথবা থাকবে R2O2। যদি এমন থাকে সেক্ষেত্রে শুধু খাটাসের নীতি কাজে লাগবে। আর খাটাসের নীতি হলে কি হবে, এই খাটাস বলছে যে তুই যা করিলি এবার তা করতে পারবি না, বিক্রিয়া সেম থাকবে। দেখো বিক্রিয়া সেম, CH3 CH CH2, এটার উপরে হাইড্রোজেন, এটার উপরে Cl, ফার্স্টের উপরে হাইড্রোজেন, সেকেন্ডের উপরে Cl। কিন্তু এটা কত পার্সেন্ট হয়েছিল আগেবার 90, এবার কত হবে 10। এই যে খাটাস হিসেবে ঝামেলা পাকাই দিস। এটাও সেম, এটার প্রভাবকও সেম। ঠিক আছে, যে কোনো একটা দিবা, এখানে কিন্তু প্রভাবক দুটোই না, প্রভাবক যে কোনো একটা। আর এইটা সেকেন্ডে বিক্রিয়া কি ছিল, CH3 CH CH2, CH3 CH CH2। প্রথমটাই ক্লোরিন এবার, আর সেকেন্ডটাই হাইড্রোজেন। এটা এবার কত হবে, এবার এটা হবে 90%। ঠিক আছে, এটা অনেকেই গুলাই ফেলা যায়, আশা করি তোমাদের গোলাবে না, একদম ভালোভাবে সুন্দরভাবে শিখাই দিচ্ছি সহজে। এরপরে তাহলে এটা গেল মার্কিং নীতি, খাটাসের নীতি। সেকেন্ড আছে ওজনীকরণ বিক্রিয়া, মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। যদি বলা যায় কোন একটা টপিক আসবে তাহলে সেটা বলতে হবে ওজনীকরণ। এটা এতটাই ইম্পর্টেন্ট। তোমাদের আবার সামনে বেনজিন আছে, বেনজিনও আমরা এইটা দেখবো, বেনজিনও ওজনীকরণ আছে। আগে আমরা ইথাইনটা দেখি, ওজনীকরণ। ওজনীকরণ বিক্রিয়া কি কি আছে, ওজনীকরণ বিক্রিয়া আছে দেখো, CH2 ডবল বন্ড CH2, এটার সাথে O3। আমরা তো সবাই জানি যে ওজোন গ্যাসের সংকেত কি, O3। এটা যুক্ত করলাম, এটারে আমি মূলত বলি কুড়ে ঘর। ঠিক আছে, এটারে আমি বলি কুড়ে ঘর ফর্মুলা। কি জন্য একটু পরে বুঝবা, সেটা হচ্ছে দেখো, এখন এটা একটা প্রভাবক থাকে, সেটা কি কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড এটা আমরা অ্যালকেনের বিক্রিয়া করেছি, কিভাবে ইউভি রশ্মির প্রভাবে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়। অতটা পরীক্ষা আসে না বলে তোমাদের দেখায়নি। এখন দেখো CH2 এর সাথে ওজোন গ্যাস যুক্ত হলো কার্বন টেট্রাক্লোরাইডের প্রভাবে। তাহলে দেখো CH2 এর এখান থেকে দেখায়, হাইড্রোজেন এই পাশে দিই, H2C। আচ্ছা CH2 এখানে দেখো কার্বনের দুই হাতেই ভেঙে যাবে। ঠিক আছে, কার্বনের দুই হাতেই, মানে এই যে দুটো যে বন্ড ছিল, এই ওজোন গ্যাস এতটাই পাওয়ারফুল, এই ওজোন গ্যাস এতটাই পাওয়ারফুল যে তোমার দুটো বন্ডই ভেঙে দেবে। ভেঙে কি করবে, অক্সিজেন যুক্ত হয়ে যাবে। তাহলে প্রথমে এ পাশে একটা অক্সিজেন যুক্ত হলো, আর এই পাশ থেকে দেখো আর একটা CH2 ছিল না, এখানে আর একটা অক্সিজেন যুক্ত হলো। পরে এই দুই অক্সিজেন মিলে নিজেদের ভিতরে একটা হাত তৈরি করলো। তাহলে দেখো এর এক হাত হলো,
এর এক হাত হলো, অক্সিজেনের দুই হাত পূর্ণ গেল, তাহলে এদের আরো এখনো এক হাত ফাঁকা আছে না? এরা কি করবে, এরা এই একটা অক্সিজেনের সাথে এইভাবে দুজনে শেয়ারে হাত দিয়ে দেবে। তাহলে দেখো তো, এটাকে একটা কুড়ে ঘরের মতো লাগছে না? এমন এই যে এটা কি এমন একটা কুড়ে ঘরের মতো লাগে না? তাহলে কি বলছো, এটা কি করতে হবে? কুড়ে ঘর ফর্মুলা বলে। তাহলে কি আর ভুল হবে? ওজনীকরণ বিক্রিয়া কি আর ভুল হবে? হবে না। তাহলে এবার এই ওজনীকরণ বিক্রিয়ায় এটা তো গেল, কিন্তু এইভাবে তো রাখা যাবে না। এইভাবে রাখা যাবে, তাহলে কি করতে হবে? এর সাথে যুক্ত করতে হবে তোমার জিঙ্ক। এর সাথে কি যুক্ত করতে হবে? এর সাথে যুক্ত করতে হবে জিঙ্ক। এর সাথে আসলে আমরা জিঙ্ক যুক্ত করি, জিঙ্ক যুক্ত করবো, কিন্তু এর সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পানি। অবশ্যই অবশ্যই প্রভাবক পানি দিবা। জিঙ্ক যুক্ত করবে এবং প্রভাবক কি? পানি। তাহলে যদি আমরা ওটা যুক্ত করি, তাহলে এটা এই বিক্রিয়াটা কি হবে? আসলে আমরা এই পাশে করি আবার, সেটা হচ্ছে H2C, নিচে এরকম 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 CH2, এই যে তোমার হলো। এর সাথে জিঙ্ক যুক্ত করেছে কিসের প্রভাবে? প্রভাবকে H2 এর সাথে, H2O এর সাথে। তাহলে এখন কি হবে? এখন হবে এইটা ভেঙে যাবে, ঠিক আছে? এইটা ভেঙে যাবে। দেখো তাহলে কি হবে? এখানে হবে CH3, না এখানে CH2 ছিল তো নাকি? হ্যাঁ, CH2O, ঠিক আছে? CH2O নাকি? একটু মনে করেন, 1 মিনিট, ওয়েট আ মিনিট, সামথিং ইজ গোয়িং রং। আচ্ছা আচ্ছা, এখানে প্রথম কি হবে? এখানে প্রথমে যে এখানে জিঙ্ক আছে, এই জিঙ্ক এই একটা অক্সিজেন নিয়ে তৈরি করবে কি? জিঙ্ক অক্সাইড। কি তৈরি করবে? জিঙ্ক অক্সাইড। কিন্তু এখানে দেখো আরো কি আছে? আরো আছে পানি, ঠিক আছে? আরো কি আছে? পানি আছে। এবার পানি থেকে হাইড্রোজেন যাবে, পানি থেকে হাইড্রোজেন যে এইখানে CHO এমন তৈরি করবে। এই যে এখানে দুটো হাত যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? এখানে দুটো হাত যুক্ত হয়ে যাবে, আর এইগুলো ভেঙে যাবে, এখানে আবার এটা যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো আবার কি হলো? প্লাস HCHO। ক্লিয়ার? জিঙ্ক একটা অক্সিজেন নিয়ে গেল, ঠিক আছে? এই জিঙ্ক এই অক্সিজেনটা নিয়ে চলে গেল, কি তৈরি করলো? জিঙ্ক অক্সাইড। তাহলে দেখো এখানে কি থাকলো? দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, আর এবার একটা অক্সিজেন, এবার একটা অক্সিজেন। এবার এই কার্বন একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন তৈরি করবে অ্যালডিহাইড মূলক, অ্যালডিহাইড মূলক। আর কি তৈরি করবে? একটা হাইড্রোজেন থাকলো, ওটা তোমার ওর সাথে কার্বনের সাথে এক হাত এখনো ফাঁকা ছিল, মানে এক হাতের সাথে হাইড্রোজেন ছিল, ও এক হাতের সাথে থেকে যাবে। তাহলে এটা তোমার তৈরি হলো মিথানল। কি তৈরি হলো? মিথানল। কয় অণু? 2 অণু। এটা আবার এইভাবেও লেখা যায় যে আলাদা আলাদা না লেখে একবারে একসাথে লিখে দেবো আমরা শর্টে, 2 into HCHO। এটাও কোনো সমস্যা না। কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে দেখো তোমার কি ছিল? দুইটাই CH2 ছিল, কোনো সমস্যা না। কিন্তু যদি এমন হয় যে ধরে এমন আছে CH3C, এর উপরে একটা শাখা চলে আসে, ঠিক আছে? দেখো শাখা, তারপরে এই যে ডবল বন্ড CH2 আর প্লাস O3, প্রোকি কার্বন টেট্রাক্লোরাইড। এর বাকি বন্ধনগুলো সব একই রকম হবে, এর মতোই, শুধু এখানে CH2 মানে এখানে যে CH2 আছে, ঠিক আছে? এই H2 এর বদলে তাহলে কার্বনের সাথে যুক্ত যাবে কি? CH3
CH3। পার্থক্য এতটুকু, ঠিক আছে? পার্থক্য শুধুমাত্র এতটুকু, আর কোনো পার্থক্য নেই এর সাথে। তাহলে এখানে এমন হলো, এরপরে কি হবে? জিঙ্ক যুক্ত হবে, পানি যুক্ত হবে। তাহলে আসো আমরা করি এবার এটা। CH3 C CH3 O O C O, আর এই পাশে এই একটা, তারপরে CH2 CH2। আচ্ছা এই গেল, এটা এমন হলো, মিলেছে না? মিলেছে। এটা জিঙ্ক মিলে তৈরি করবে কি? জিঙ্ক পানির প্রভাবে তৈরি করবে প্রথমে জিঙ্ক অক্সাইড। এটা তো সহজ, আগে লিখে নিবে। তারপরে দেখো এইখান থেকে এই তো অক্সিজেন চলে গেল এটা, তাহলে এদের কি? এই হাত ফাঁকা, এই হাত ফাঁকা, তখন কি করবে? এটার সাথে ডবল বন্ড, এটার সাথে ডবল বন্ড করলো, এটার সাথে ডবল বন্ড করলো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা আগের মতো HCHO, মিথানল। কিন্তু এবার এখানে কি পাচ্ছি দেখো, এখানে যদি আমরা সাদায় লিখি তাহলে বন্ডটা এমন পাবো, CH3 C ডবল বন্ড ও CH3। দেখো তাহলে কিটোনের মতো লাগে নাকি? সামনে প্রথমে পড়ে আসছিলাম কার্যকারী মূলকের ভিতরে যে এটা কি বলে? কিটোন মূলক। তাহলে এর নাম কি হবে জানো? এর নাম হবে 1 2 3 প্রোপানন। এর নাম কি হবে? প্রোপানন, ঠিক আছে? তাহলে যদি শাখা থাকে তাহলে কি পাবো আমরা? কিটোন পাবো। আর যদি শাখা না থাকে, ডাইরেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা পাবো অ্যালডিহাইড। আচ্ছা এখন যদি তোমার বলে যে 2 অণু প্রোপানন তৈরি করতে, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি কি করবা? এখানে যে আমরা এই পাশে একটাই শাখা দিচ্ছি, তখন আমরা দুটোতেই শাখা দিয়ে দেবো। তখন এই পাশেও CH3 দেবো, এই পাশেও CH3 দেবো, এই CH3 CH3। এবার দেখো তাহলে এখানে আমি 2 অণু প্রোপানন পাবো। ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে। তাহলে চলো নেক্সটে বাড়া যাক। নেক্সটে এবার এইগুলো মূলত হচ্ছে শনাক্তকরণ দিক। এবার এই যেগুলো দেখলাম এগুলো হচ্ছে তোমার এমনি বিক্রিয়া আসে, কিন্তু এরপরে এগুলো আসবে শনাক্তকরণ বিক্রিয়া, ঠিক আছে? যদি তোমার বলে যে অ্যালকেন ও অ্যালকিনের ভিতরে পার্থক্য করো, যদি বলে অ্যালকেন ও অ্যালকিনের ভিতরে শনাক্ত করো, সেই ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো লাগে সেটা হচ্ছে ব্রোমিন সংযোজন, আর একটা আছে বেয়ার পরীক্ষা। এগুলো আমরা এসএসসি থেকে পড়ে আসছি। তারপরে একটা দেখাচ্ছি, CH2 ডবল বন্ড CH2 প্লাস Br2, এই মিলে কি তৈরি করবে? CH2 Br সিঙ্গেল বন্ড CH2 Br। শেষ, খুবই সহজ। এরপরে Br এর পরীক্ষা। Br এর পরীক্ষা কি হবে? Br এর পরীক্ষা হবে CH2 এর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করবে। এর সাথে কে বিক্রিয়া করবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড মিলে জাইমান অক্সাইড তৈরি করে। দেখো KMnO4 প্লাস KOH, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইড মিলে তৈরি করবে জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেন এবার তোমার ইথিনের সাথে বিক্রিয়া করবে। জাইমান অক্সিজেন কিসের সাথে বিক্রিয়া করবে? ইথিনের সাথে বিক্রিয়া করে ও কি তৈরি করবে? দেখো এখানে একটা OH ছিল, ঠিক আছে, আর এখানে তো H আছে, ঠিক আছে। এখন একটা জিনিস ভুল গেছে, মিস্টেক।
আচ্ছা সরি এভরিওয়ান, একটা জিনিস ভুল গেছে, সেটা হচ্ছে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে না, ও মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে কিন্তু সাথে পানিও হবে, ঠিক আছে। এখানে KMnO4 প্লাস KOH এই দুটো মিলে জাইমান অক্সিজেন তৈরি করে, এটা আর এটা মিলে কি তৈরি করে, জাইমান অক্সিজেন। আর সাথে কি থাকবে, পানি। পানি না হলে তোমার বিক্রিয়াটা সম্পন্ন হবে না। তাহলে আসো এবার ঠিক আছে, এবার শেষ করি। সেটা হচ্ছে CH2 এবারে নিচে কি চলে আসবে, OH। যেহেতু এখান থেকে এক হাত ফাঁকা আছে, ওরও এক হাত ফাঁকা আছে, এর নাম হবে কি জানো, এর নাম হবে তোমার ইথিলিন গ্লাইকল। এর নাম হবে ইথিলিন গ্লাইকল, ঠিক আছে। এর নাম হবে ইথিলিন গ্লাইকল। তাহলে ভালো করে দেখো, বিয়ারের পরীক্ষা কি হবে, প্রথমে ইথিন বা অ্যালকিন, অ্যালকিনের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইডের সমন্বয়ে একটা জাইমান অক্সিজেন তৈরি হবে, এখনো জাইমান অক্সিজেন তৈরি হবে। এই জাইমান অক্সিজেন এই পানির সাথে মানে পানির সাথে মিলে এখানে দুটো OH তৈরি করবে। এখানে তো H2 আছে, H2 মধ্যে কি থাকে, H থাকে আর OH থাকে। এখন দুটো OH বানাতে গেলে আমার কি আরেকটা O লাগবে না, সেই ওটা হচ্ছে AO, ঠিক আছে। এখন এই যেহেতু পাওয়ারফুল, এর সাথে বসে যেতে পারে, পরে এটা দুটো মিলে কি করে, বন্ড ভেঙে দেয়, বন্ড ভেঙে CH2OH তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল তোমার অ্যালকেন ও অ্যালকিনের শনাক্তকরণ। কিন্তু মাঝে সাথে অ্যালকিন আর অ্যালকাইন এই দুটো যখন দেয় তখন মানুষ মনে করে কনফিউজ হয়ে যায়, কারণ আমরা তো এসএসসি লেভেলে এইগুলো শিখেছি, ঠিক আছে। কোনো সমস্যা না, আমরা এখন শিখবো। আগে আমরা অ্যালকাইনের প্রস্তুতিটা শিখি। অ্যালকাইনের প্রস্তুতি একটাই শিখবো, বেশি না, একটু ধৈর্য সহকারে থাকো, এই একটাই, বেশি শিখবো না আমরা। তাহলে অ্যালকাইনের প্রস্তুতিতে আমরা কি শিখবো, প্রথমে ইথাইন প্রস্তুতি, মানে অ্যালকাইনের প্রস্তুতিতে অ্যালকাইন প্রস্তুতি করবো কি থেকে, অ্যালকাইন প্রস্তুতি করবো তোমার, দেখো এই সি ট্রিপল বন্ড সি, এর সাথে থাকবে ক্যালসিয়াম, ঠিক আছে। এর কি সাথে কি থাকবে, ক্যালসিয়াম, এর সাথে দুই অণু পানি, মানে পানির ভিতরে কি থাকে, আগেও দেখা আসছে, পানির ভিতরে থাকে হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড মৌল। এখন আমরা যদি পানি না লিখে হাইড্রোজেন হাইড্রোক্সাইড লিখে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হাইড্রোজেন ও হাইড্রোক্সাইড মৌল লেখলাম, কোনো সমস্যা নেই। এরপরে প্রভাবক 20% HgSO4 আর 20% H2SO4, 20% H2SO4 আর তোমার 2% 20% H2SO4 আর 2% AgS4, মানে তোমার সালফিউরিক অ্যাসিড আর মার্কিউরিক সালফেট, এটা হচ্ছে মার্কিউরিক সালফেট AgSO4। তাহলে 20% AgSO4 H2SO4, 20% H2SO4, 2% AgSO4, 20% H2SO4, 2% AgSO4, ঠিক আছে। এগুলো মিলে কি তৈরি করবে, এগুলো তোমার এগুলো প্রভাবকে তৈরি হবে। দেখো CH3, ওইখানে কি ছিল, ট্রিপল বন্ড ছিল, সাথে ক্যালসিয়ামের সাথে বিক্রিয়াটা ছিল, ওটা আমার হাইড্রোজেনের সাথে হয়ে যাবে। এখানে দেখো হাইড্রোজেন আছে, ঠিক আছে, দেখো হাইড্রোজেন আছে, কিন্তু তাহলে তুমি বলবো যে এই ক্যালসিয়ামের কি হলো, কি দোষ করলো, এই ক্যালসিয়াম কি করবে, ক্যালসিয়ামের দুই হাত ছিল, এই দুই হাত দুটো ওইদের সাথে যুক্ত হবে, ঠিক আছে। যুক্ত হয়ে কি তৈরি করবে, এর সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আমাদের খুবই পরিচিত একটা সংকেত, ঠিক আছে। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এগুলো অ্যালকিনের প্রস্তুতি। এবার আমরা পড়বো অ্যালকিনের বিক্রিয়া। এখন একটা জিনিস মনে রাখো, যে আমরা ওইখানে যে বিক্রিয়াগুলো পড়ে আসছে,
তোমার অ্যালকিনের ক্ষেত্রে সেই অ্যালকিনের বিক্রিয়াগুলো অ্যালকাইনের বিক্রিয়ার ক্ষেত্রেও খাটে। এই জন্য আমরা এক্সট্রা করে লাগবো না, আমরা শুধু যে দুইটা স্পেশাল আছে, দুটা স্পেশাল কি কি আছে, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট ও অ্যামোনিয়া যুক্ত কপার ক্লোরাইড, অ্যামোনিয়া যুক্ত কপার ক্লোরাইড, কিউ প্লাস ক্লোরাইড, অ্যামোনিয়া যুক্ত কিউ প্লাস ক্লোরাইড, তাহলে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত কিউ প্লাস ক্লোরাইড। তাহলে আসলে আমরা প্রথমে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দিয়ে শুরু করি। অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট। আচ্ছা, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট যুক্ত করবো আমরা এখন কিসের সাথে, ইথাইনের সাথে। তাহলে আসো CH3 C123 CH, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এর সাথে কি যাবে, এর সাথে যাবে পানি, এবং প্রয়োগ কি হবে, এর সাথে প্রয়োগ হবে, এর সাথে তোমার কোনো প্রভাব নেই, ঠিক আছে, এর সাথে কোনো প্রভাব নেই। এখানে দাও, ওয়েট আ মিনিট, এর সাথে পানি দেবে না, এর সাথে যাবে 2 অণু অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট। আবারও ভুল করিস, আসলে ক্লান্ত, খুবই ক্লান্ত। তাহলে আবার আসে CH3 C123 ট্রিপল বন্ড CH প্লাস AG অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, AG NH32 NO3, এটা কয়টা যাবে, 2 অণু, ঠিক আছে, 2 অণু অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট। দেখো মনে রাখবা কিভাবে, সিলভার, এই যে সিলভার, তারপরে অ্যামোনিয়া যুক্ত, তাহলে অবশ্যই অ্যামোনিয়া থাকবে, এই যে অ্যামোনিয়া, নাইট্রেট, এই যে নাইট্রেট, তাহলে 2 অণু অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট। তাহলে নামের ভিতরে সমস্যা না, নামের ভিতরে সমস্যা, কোনো সমস্যা। তাহলে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট কিসের যুক্ত হবে, তোমার এখানে প্রোপাইনের সাথে যুক্ত হচ্ছে, প্রোপাইনের সাথে এটা যুক্ত কি তৈরি করবে, প্রোপাইনের সাথে যুক্ত হয়ে এরা সাদা AgC এখানে হাইড্রোজেন সরাই দেবে, সরাই দিয়ে AgC Ag, এর নাম হচ্ছে সিলভার অ্যাসিটিলাইট। এর নাম কি, এর নাম হচ্ছে সিলভার অ্যাসিটিলাইট, ঠিক আছে, এর নাম হচ্ছে সিলভার অ্যাসিটিলাইট। এখন সিলভার অ্যাসিটিলাইট আর কি তৈরি করবে, এর সাথে তৈরি করবে NH4NO3 ও NH3। তাহলে NH4NO3 এর নাম কি, অ্যামোনিয়াম নাইট্রেট। NH4NO3 এর নাম কি, অ্যামোনিয়াম নাইট্রেট। আর NH3 এর নাম হচ্ছে অ্যামোনিয়াম, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, আর এটা কি, এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম। আর এটা কি বলবে, সিলভার অ্যাসিটিলেট, সিলভার অ্যাসিটিলাইট, এর নাম কি হবে, সিলভার অ্যাসিটিলাইট, ঠিক আছে। তাহলে এসো, এটা যেহেতু একটু কঠিন, এটা আরেকবার রিভাইজ দিই। প্রথমে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট কিসের সাথে বিক্রিয়া করবে, ইথাইনের সাথে, ইথাইন না, প্রোপাইলের সাথে। তাহলে প্রোপাইলের সাথে 2 অণু অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট বিক্রিয়া করবে, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট বিক্রিয়া করে কি তৈরি করবে, সিলভার অ্যাসিটিলাইট এবং অ্যামোনিয়াম নাইট্রেট,
সাথে অ্যামোনিয়া, ঠিক আছে। এবং এর রং কি হবে, ভেরি ইম্পর্টেন্ট, এর রং হবে সাদা। আর আরেকটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে এটা শুধুমাত্র 1 ডিগ্রির ক্ষেত্রে, 1 ডিগ্রি এল ঠিক আছে। শুধুমাত্র 1 ডিগ্রি অ্যালকাইনের ক্ষেত্রে এই বিক্রিয়াগুলো। এখন তুমি যদি 1 ডিগ্রি ভার্সেস 3 ডিগ্রি অ্যালকাইন বলে, তুমি সেক্ষেত্রে ওটা করতে পারবা। ও যদি অ্যালকাইন ভার্সেস অ্যালকিন বলে, সেক্ষেত্রে ওটা করতে পারবা, কোনো সমস্যা না। এই দুটো একই, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট ও অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড, অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড, অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড। অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইডের সংকেত লেখে। তাহলে কিন্তু সর্বপ্রথম কিসের সাথে বিক্রিয়া করাবো আমরা প্রোপাইনের সাথে, 1 ডিগ্রি প্রোপাইন, CH প্লাস 2Cu NH3 2Cl, ঠিক আছে। এর সাথে বিক্রিয়া করাবো, বিক্রিয়া করে কি হবে, Cu C ট্রিপল বন্ড C কপার। আগের মতোই দেখো, আগেরবার কি ছিল, আগেরবার ছিল সিলভার, এবার হচ্ছে কপার। তাহলে সেম জিনিস, আগের ছিল সিলভার অ্যাসিটিলাইট, এবার কি হবে, এবার হবে কপার অ্যাসিটিলাইট, ক্লিয়ার। সাথে আগেরবার কি তৈরি হয়েছিল, NH4NO3, ঠিক আছে। আগেরবার তৈরি হয়েছিল NH4NO3, এবার তৈরি হবে NH4Cl, এবার কি তৈরি হবে NH4Cl। এখানে NH4Cl মানে কি, NH4Cl মানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl মানে কি, অ্যামোনিয়াম ক্লোরাইড। আর কি তৈরি হবে, আর আগেরটার মতো NH3, শেষ। তাহলে এই গেল তোমার মোটামুটি একটা অ্যালকাইন এগুলোর মোটামুটি একটা শেষ বলা যায়। তাহলে আশা করি তোমরা ক্লাসের সবগুলো মোটামুটি বুঝেছো। এইগুলো যদি তোমরা পড়ে দাও, আশা করা যায় বাইরে কিছু আসবে না। এইগুলো এনাফ, মোর দ্যান এনাফ। সবাই ভালো থাকো, আবার নেক্সট ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।